রেসিপি নিয়ে আসছি পাঙ্গাস মাছের পাকোড়া। বড় সাইজের এক পিস পাঙ্গাস মাছ নিয়েছি। সেটা কাটা ছাড়িয়ে ভালো করে কাটতে হবে, লম্বা লম্বা পিস করে কাটতে হবে। এটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো, ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। আদা, রসুন, জিরা বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং বেকিং পাউডার, আটা, এগুলো সব দিয়ে দিতে হবে। তেল, এগুলো ভালো করে মাখাতে হবে। মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পরে আমরা যে উপরের ইটা বানাবো, এটা আটা, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। ওইখানে লেবুও দিতে হবে। লেবু দিয়ে মাখালে পাঙ্গাস মাছের গ্রানটা আসবে না এবং ভালো লাগবে টকটক। এটা আমি মিক্সড করে আস্তে আস্তে তেলে সবগুলো ছেড়ে দিব। আস্তে আস্তে অল্প আঁচে ভালো করে ভাজতে হবে। নাড়াচাড়া দেওয়া যাবে না, বেশি ভেঙে যাবে। আমার ভাজা শেষ, দেখেছেন কত ইয়ামি লাগতেছে। এবং উপরেরটা একদম ক্রিসপি আর ভিতরেরটা একদম সফট, অনেক ভালো। লেবু দিয়ে আপনারা পরিবেশন করবেন, দেখবেন যে মানে অসাধারণ একটা রেসিপি। আপনারা যারা পাঙ্গাস মাছ খান না তারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক ইয়ামি হয়। সব মাছ দিয়ে বানানো যাবে, কিন্তু কাটা ছাড়া মাছ দিয়ে বেশি ভালো হবে। দেখেছেন কত আওয়াজ, এই তো পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরেটা কত নরম হয়েছে। অনেক মজা, অনেক ইয়ামি। আপনার বাসায় ট্রাই করে দেখবেন।